নমস্কার, আমি শান্তনু, আপনারা দেখছেন Art78। তো আজকে একটা কম্পোজিশন করব রোজের মতনই। আজকে কম্পোজিশনটা গ্রাম্য দৃশ্য, একটু চাষিদের নিয়ে করব। চাষিরা মাঠে চাষ করছে। আমাকে অনেকে জানিয়েছে যে খুব তাড়াতাড়ি আমি যেরকম স্টপ মোশনে ওরকম করে দেখাই ভিডিওগুলো, ওরকম যেন আমি না দেখাই, তাদের দেখতে সুবিধার জন্যে আমি ভিডিও একটু আস্তেই করছি ড্রয়িংগুলো। আর তার পাশাপাশি কথা বলবো, যদি কোনো অসুবিধা হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাকে এক বন্ধু বলেছে যে ওই বাজারের কম্পোজিশনটা, মাছ বাজারের কম্পোজিশনটা, সে আমাকে বলেছে যে কালার করে দেখাতে। তো সেটা আমি কালার করে আজকে দেখাতে পারছি না, আজকে একটু সময় কম। আমি আজকে ড্রয়িংটাই করব শুধু। আমি নেক্সট যখন কালার ধরবো আমি কালার করে দেখাবো, বা আমি এই ড্রয়িংয়ের মাঝখানে আমি একদিন কালার করে দেখাবো। তো এইখানে একটা প্রথমে আমরা আউটলাইন হালকা হালকা করে টেনে নেবো যে কিভাবে আমরা কোথায় কি কি জিনিস কম্পোজ করব। তো এইখানে একটা আমার ইচ্ছা আছে, এরকম একটা চাষি ধান কাটছে, সেই জিনিসটা এখানে দেখাবো। হলো? আচ্ছা, এইবার এইখানে কি করব, এই যে একটু উঁচু জায়গাটা, এখানে এই দূরে একটা ঘর দেখাই, ঠিক আছে? এখানে একটা ঘর দেখাবো, এই দরজা, এখানে দরজা, এখানে একটু গাছপালা আছে, এখানে একটা দুটো তাল গাছ দেওয়া যেতে পারে। এবার এই ওপরে আমি আর একটা ফিগার ইউজ করব। সেই ফিগারটা মাথায় কিছু একটা নিয়ে যাচ্ছে। আমি প্রথমে এরকম হালকা হালকা করে নেব, যদি আমার মনে হয় যে হ্যাঁ ব্যাপারটা ঠিক হয়েছে, তারপরে আমরা সঠিক ড্রয়িংয়ে যাব। এখান থেকে একটা ছাগল করা যেতে পারে, ঠিক আছে? একটা অ্যানিমেল করা যেতে পারে। আমি সঠিক ড্রয়িংটা পরে করব, আগে আমরা কি চেষ্টা করব, প্রথমে আউটলাইন এবং সাজিয়ে নেওয়া পুরো ছবিটা, যে আমি যেটা চাইছি সেটা ঠিকঠাক হচ্ছে কিনা। এখানে একটু এক্সট্রা স্পেস রাখলাম, একটু যদি বিকেলের দৃশ্য হয় তাহলে আমরা এখানে বিকেলের গধূলি বেলার যে রঙটা সেটা ইউজ করতে পারবো, বা মেঘ করে এসছে মেঘ ইউজ করতে পারবো, বা রোদ ঝলমলে যদি আকাশ করি তাহলেও আমরা এই স্পেসটাতে আমরা যে উজ্জ্বল আলো সেই জিনিসটা দেখাবো। তো আমার মোটামুটি কম্পোজিশন সাজানো হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা কি করব, এর ডিটেলে যাব। মানে এই ছাগলের ড্রয়িংটা আমি ঠিক করব, এই ফিগারটার ড্রয়িংটা আমি ঠিক করব, এই ফিগারটা আমি সঠিক করে আঁকবো, ঠিক আছে? ধান গাছের ড্রয়িংটা করব, ধান কেটে রেখেছে সেইগুলো আলাদা করে করব। এখানে একটা হয়তো আটি বাঁধা আছে, সেই আটিটা করব, ঠিক আছে? তো চলো শুরু করি। এবার আমি একটু তাড়াতাড়ি করি, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইটুকুনি তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমি একটু, আচ্ছা, একটা ফিগার আমি না আস্তেই করে একটু দেখাই আগে, ঠিক আছে? এইখানে দেখো একটা ফিগার, এখানে এই দেখো, এই ফিগারটাকে দেখো আমি কিভাবে করছি। খুব সহজ, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে এই ছবি আঁকতে আঁকতে কথা বলা। এই ছবি আঁকতে আঁকতে কথা বলা যে কি কঠিন জিনিস, ঠিক আছে? সেইটা মানে বলে বোঝানো যাচ্ছে না। হ্যাঁ, চরম কষ্টের জিনিস সেটা। আর পরে যে ভয়েস ওভার দেবো সে ভালো লাগে না। এই ছবি আঁকতে আঁকতে যা হয় সেটাই ভালো। পরে ভয়েস ওভার টোভার দিয়ে জিনিসটা অনেক নকল নকল মনে হয়। তোমরা এরকম করে ড্রয়িং করবে, ওরকম করে ড্রয়িং করবে, ওইসব বলা বলি আর এক ঝামেলার জিনিস। হয়তো ঠিক করছো, আমার শুনে ভুল করা শুরু করে দেবে। হ্যাঁ, ওই জন্যে অত বেশি বলা যাবে না, নিজের মতন করে করবে, শুধু একটু ফলো করবে, যে কথাগুলো বলি সেইগুলো একটু মাথায় রাখবে। যেমন আমি তোমাদের বললাম, প্রথমে হালকা করে ড্রয়িং করে নেবে, হালকা করে করবে। এটা তুমি যার কাছেই শিখতে যাও, যার কাছেই জানতে চাও, তারাই বলবে যে হ্যাঁ। বাকি অনেক জিনিস, এই স্কেল ইউজ করবে, প্রথমে ওই করবে সেই করবে, ওইসব কিচ্ছু দরকার নেই।
মাঠে ঘাটে যাবে, মাঠ থেকে দেখবে মাঠে কীরকমভাবে চাষিরা কাজ করছে, দরকার পড়ে তাদের সাথে বসে একটু সময় কাটাবে। সেখানে পারলে খাতা পেন নিয়ে যাবে, খাতা পেন নিয়ে গিয়ে ড্রয়িং করবে। যদি না পারো সেখান থেকে কিছু মাথার মধ্যে করে সেখানকার মেমোরি নিয়ে বাড়িতে ফিরবে, বাড়িতে ফিরে ড্রয়িং করবে। ঠিক আছে? এই দেখো, এই ফিগারটা দেখো। এবার এই যে মানুষের মুখটা হয়ে গেল, ঠিক আছে? এই ওপরে মাতালিটা দিয়েছি, ধান কাটছে। আচ্ছা, এই হাত দিয়ে কি করছে? এই হাত দিয়ে উনি চেপে ধরছে প্রথমে, ঠিক আছে? এরকম করে ধানের আটিগুলোকে ধরছে। এই দেখো, এই ধানের আটি ধরলো। এবার ধানের আটি ধরার পরে এই হাতে তোমার মুঠ করে এই কাঁচিটাকে ধরেছে, ঠিক আছে? এই দেখো, একদম সহজ জিনিস, সহজে ছবি আঁকতে হবে, বেশি কঠিন করলেই সমস্যা আছে। পারবে না, বারবার দেখবে, ঠিক আছে? ওই স্পটে চলে যাবে। ধান কাটা যদি না পারো, ঠিক আছে, ধান কাটা দেখতে হবে না, অন্য যেটা পারবে সেইটা দেখবে। ওরা চাষি ধান কাটা ছাড়াও প্রচুর কাজ করে, ঠিক আছে? সেই জিনিস দেখবে। এই দেখো কেমন সুন্দর হয়ে গেল, বুঝতে পারছো? এই পেছনে এখানে তোমরা এখানে ধানের আটি বাঁধা আছে, এরকম করতে পারো। ধানের আটি এখানে রাখা আছে। আর এইখানে এই যে ধানের জমি, এই যে ধানের জমি, এই দেখো, এই ধানের জমি, এগুলো কালার যখন করবে ইয়েলো আকার, ইয়েলো, ঠিক আছে? যদি মনে হয় যে একটু খানিকটা জায়গায় একটুখানি একঘেয়ে লাগছে কালার, তাহলে একটু স্যাপ গ্রিন ইউজ করতে পারো। কোথাও কোথাও হালকা, পাকা ধানেও কিন্তু তলার দিকে হয়তো কোথাও কোথাও একটু, আমি বলছি না একদম কাঁচা সবুজ না, ইয়েলো আকারের সাথে একটু হলুদ, সেইটাই করবে, একটু ব্রাউন, এই ধরনের জিনিস ইউজ করবে। এবার এখানে যেগুলো কাটা হয়ে গেছে দেখো, তার গোড়াগুলোকে দিতে হবে এরকম, ঠিক আছে? একটু দেখতে হবে, না দেখলে কিন্তু হবে না, ওই মন থেকে করলে হবে না। এ দেখো, এইখানে যেরকম যদি ধান গাছগুলোকে আঁকো, ধান গাছ এরকম মাথায় মাথায় ধান আছে ওই রকম আঁকতে হবে না, ওরকম করে কেউ আঁকে না, ঠিক আছে? এমনি সাজেশন দিয়ে ছেড়ে দেবে। যদি ধান গাছ স্টাডি করতে যাও তখন আলাদা করে স্টাডি করবে, কোনো একটা ধান গাছ দেখে সেই ধান গাছটাকে ধরে স্টাডি করবে, সেটা আলাদা জিনিস। এইখানে ওভারঅল সিনারিটা মেন গুরুত্ব, ঠিক আছে? আমি এখানে এই পেন্সিলে একটু শেড দিচ্ছি, এই পেন্সিলে শেড ওয়াটার কালারের জন্য দেওয়ার দরকার নেই, আমি তোমাদের ওয়াটার কালার করে দেখাচ্ছি না যেহেতু আমি একটু কোথাও শেড দিচ্ছি। এবার এখানে চলে আসবো ছাগলটা দেখো, এখানে 5খানা না 6খানা পা হয়ে গিয়েছে, এতগুলো পা করবে না। এইখান থেকে এই দেখো, এই হয়ে গেল আমার ছাগল। ক্যামেরাটা খুব নড়ছে মনে হয়, ঠিক আছে? এই দেখো ছাগল হয়ে গেল, ঠিক আছে? এই ছাগল হয়ে গেল। এই যে বউটা যাচ্ছে, এর হাতের এখান থেকে একটা দড়ি বাঁধা আছে এর গলায়, ঠিক আছে? এর গলায় দড়ি বাঁধা আছে। বা তুমি যদি দড়িটাকে অ্যাভয়েড করতে চাও, যে মাথার ওপর দিয়ে একটা দড়ি যাচ্ছে, আমি ওটাকে অ্যাভয়েড করবো, ভালো লাগছে না আমার, তাহলে এই দড়িটা দেবে না, এখানে আরও একটা দুটো ছাগল দিয়ে দেবে, আরও ভালো লাগবে, ঠিক আছে? এই ছাগলটা দেখো পেছন দিকে মুখ করে আছে, এই দেখো পেছন দিকে মুখ করে আছে। এখানে আরেকটা ছাগল দেবে, ঠিক আছে? এখানে আরও আরেকটা ছাগল দিতে পারো, একসাথে যাচ্ছে পালে, ছাগলের পাল যাচ্ছে, ঠিক আছে? এরকম করে ছাগলও দেখে আসবে, তোমাদের যার যেখানে বাড়ি সেইখানে দেখে আসবে। আর একটা বন্ধু আমাকে সে কালার করতে বলেছে, আমি অবশ্যই কালার করে দেখাবো। তুমি এই কম্পোজিশনগুলো দেখতে থাকো, আমি খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যেই আমি কালার করে দেখাবো, ওয়াটার কালার, প্যাস্টেল সমস্ত কিছু করে দেখাবো, ঠিক আছে? এইখানে দূরের গাছপালা এই হলো, যদি ইচ্ছা করে একটা দুটো পাখি ইউজ করতে পারো, নাও ইউজ করতে পারো, ঠিক আছে? এখানে একটু বেড়া ইউজ করতে পারো, এই বউটা যাচ্ছে তার উপাস থেকে একটা বেড়া দেওয়া আছে, একটু দেখতে হবে, গিয়ে স্পটে গিয়ে দেখবে, দিয়ে কাজটা করবে। এই দেখো কি সুন্দর, এরকম এখান দিয়ে এই যে পেশি এরকম করে করবে। চাষিদের তো মাঠে কাজ করে, ঠিক আছে? ওদের এমনি পেশি থাকে, জিমে যাওয়ার দরকার পড়ে না, এরকম করে পেশিগুলো দেখাবে। এখানে এই যে এরকম খাসটা দেখাবে, ঠিক আছে? যেহেতু বসে আছে এই জায়গাটা এরকম থ্যাবড়ানো হবে, ঠিক আছে? এরকম করে করবে। এই 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 যে ধানের বোঝাটা আছে, ধানের বোঝার ওপরে এইখানে তোমার একটা গামছা রাখা আছে, কি একটা জলের কুজো রাখা আছে, যেটা বাড়ি থেকে নিয়ে এসছে, ঘড়া রাখা আছে, ঠিক আছে? জল টল তো খায়,
তো সেই রকমভাবে কম্পোজিশনটা করবে। দেখো কেমন সুন্দর হয়েছে, ঠিক আছে। এইখানে আমি যেহেতু কালার করছি না তাই তোমাদের এরকম পেন্সিল দিয়ে এরকম করছি। তোমরা যারা কালার করবে কম্পোজিশন, এরকম পেন্সিলে দাগ টাগ দেওয়ার দরকার নেই, নর্মাল রাখবে। এইখানটাতে তাহলে আমার একটু খালি থাকলো, এমটি থাকলো। তোমরা যদি এক্সট্রা আরও কিছু অ্যাড করতে চাও, একটা ধরো এখানে বেঁকা গাছ করবে, গাছ করতে পারো, এখানে একটা ছোট গাছ করতে পারো। তাহলে এখানে যদি গাছ করো তাহলে আবার এই ধানের ওপরে একটু ছায়া পড়বে, ঠিক আছে। এইভাবে কম্পোজিশনটা করবে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিও বেশি বড় করলাম না। তোমাদের যে কোনো রকমের ইনকোয়ারি থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার, ঠিক আছে। রাখছি তাহলে আজকে এইটুকুনি। কেমন লাগলো জানিও ভিডিওটা। এখানে ধানগুলো কাটা হয়েছে, এরকম ছোট 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 আগা দিতে হবে, এরকম আগা 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 দিতে হবে। কাটতে কাটতে ওদিকে যাচ্ছে। এই যে এই হাতটা ভালো করে ধরে আছে, এখানে মুঠিটা ভালো করে দেখাতে হবে, ঠিক আছে। এই যে এই কাঁচি, হ্যাঁ এই যে কাঁচি দিয়ে কাটছে, ঠিক আছে। এই আমাদের এই সোনার বাংলায় চাষি ধান কাটছে। তাহলে এই হলো আজকের ছবি। কম্পোজিশন শেখা খুব দরকারি তোমাদের প্রত্যেকের। চাষিবাসী যাদের শহরে বাড়ি তারা শহর আঁকবে, তাদের জানলা দিয়ে যা দেখতে পাবে সেরকম দেখে দেখে আঁকবে, প্রত্যেকে আঁকবে। আর পারলে দেখবে আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তোমরা ড্রয়িং করে আমাকে কন্ট্যাক্ট করতে চাও তাহলে ছবি পাঠাতে পারো। কি কেমন হচ্ছে না হচ্ছে দেখো, ভুল হচ্ছে না, সব থেকে এটা আগে মাথায় রাখবে যে তুমি হয়তো একটু অন্যের থেকে একটু খারাপ আঁকছো, আগামী দিনে আরও ভালো হয়ে যাবে। তোমার আঁকাটা একদমই ঠিকঠাক আছে, ঠিক আছে, চেষ্টা করছো ভালো করার, আরও ভালো কি করে হতে পারে। তো ছবি পাঠাবে। যদি কম্পোজিশনে কোনো অসুবিধা হয় আমি তোমাদের একটু একটু করে গাইড করে দেবো, একটু একটু করে বলে দেবো। ওয়াটার কালার করবে, স্টিল লাইফ প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা বলে দিচ্ছি, লিখে নাও 9433946932, শান্তনু চ্যাটার্জি, ঠিক আছে। তোমরা যোগাযোগ করো। ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও যদি নতুন হয়ে থাকো, ঠিক আছে। রাখছি তাহলে আজকে এইটুকুনি। থ্যাংক ইউ।